নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ভালো থাকবো না কেন? তো আজ ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার জন্য তো সবাই ভালো থাকবে, যারা যারা খারাপ তারাও ভালো থাকবে। তো আমরা যাব আজকে হাওড়া পর্যন্ত মেট্রো করে। তো মানে তো শিয়ালদা থেকে সেটা না এখনও স্টার্ট হয়নি, আর সেই জন্য না ফেঁসে গেছিলাম। তো তারপর শিয়ালদায় এসে তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের দাদাভাই নিয়েছিল সবজি ভাত আর আমি নিয়েছিলাম বিরিয়ানি। আর মিমি সোনা অন্য কিছু খায়নি, আমার থেকে বিরিয়ানি খেয়েছিল। তো ও একা একা খাবে, ওকে না একা একা খেতে দিলে সমস্তটা ছড়িয়ে ফেলবে, সেই ভয়তে না একা একা খেতে দিতে পারছিলাম না। তারপর ওখান থেকে শিয়ালদা থেকে ধর্মতলা আস্তে আস্তে এই পাগলিটা ঘুমিয়ে পড়েছে। আর এই পাগলিটাকে নিয়ে হাঁটতে না আমার যে কী যে অস্বস্তি হয়। ও জেগে থাকলে একরকম, আর ঘুমিয়ে পড়লে না পুরো শরীরটাই আমারও গার ওপর দিয়ে দেয়। সেই জন্য না আমার না খুব কষ্ট হয় এখন বাচ্চা কাচ্চা নিতে। তো নিজের হোক পরের হোক সেটা ম্যাটার করে না, নিজের শরীরটাই আগে। তো তোমাদের দাদাভাই আবার টিকিটটা কেটে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। তো এরকম বর থাকা ভাগ্যের ব্যাপার। তো আমি পেয়েছি একমাত্র বরটাকে। আর এইদিকে দেখো মেট্রোতে এই যে পা দেওয়ার ছবি আছে, তো সেটাকে করে করে আসলাম, পায়ের ওপর পা দিয়ে দিয়ে আসলাম। তো তারপরে যে স্কেলেটার করে নিচে নামতে হবে, না হলে মেট্রো পাওয়া খুব দুষ্কর। আর কতটা নেমেছি ঠিক বলতে পারবো না। তোমাদের দাদাভাই বলল অনেক নিচে নামেছি আমরা। তো এই যে আবার নিচে নামবো, এটাকে নিয়ে 3বার। তো 3বারের পর এই যে হাওড়ার মেট্রো, তো বসে পড়লাম। তো ভাবলাম না যে অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু মাছ, সাপ, ব্যাঙ ইত্যাদি দেখতে পাবো। তো কিছুই না, শুধু নীল কালারে লাইটিং করা। তো যেহেতু শিয়ালদা থেকে যদি আসতাম তাহলে হয়তো অনেক কিছুই দেখতে পেতাম। তো শিয়ালদা থেকে আসিনি, এসেছিলাম ধর্মতলার মেট্রো করে আর হাওড়া পর্যন্ত। সেই জন্য সেরকম কিছুই দেখতে পাইনি। তো বলতে পারবো না কেমন, আমার তো ভালো লাগেনি। তোমাদের কেমন হয়েছে তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও। আর আমার তো একদমই ভালো লাগেনি, তো শুধু আশাটাই বেকার হয়ে গিয়েছে। তো একদমই আশা বেকার হয়েছে এটা একদমই বলবো না। তো যেহেতু দুপুরবেলা সকালবেলার দিকে বার হয়েছে, সেটাই আমাদের কাছে বড় কথা। তো তারপর এই যে আবার স্কেলেটার করে ওপরে উঠলাম। তো হাওড়ার আর এদিকে মিমি সোনার জুতো টুতো খুলে একাকার করে ফেলেছে। আর এই যে হাওড়া মেট্রোর এই যে ময়দানে উঠে পড়েছি, ময়দান নয় এটা হাওড়া, কি দাঁড়াও তোমাদেরকে বলি, আমিও ভুলে গেছিলাম। এই যে এটা হাওড়া মেট্রো স্টেশন। তো সেখানে উঠেছিলাম, হাওড়া ময়দানে যাইনি। তো এই যে তারপরে এই যে হাওড়ার গঙ্গায় এসেছি। তো এই একটাই গঙ্গা, যেখানেই যাবে সেখানকারই গঙ্গা হয়। তো যাদের এলাকায় যেটাই হয়, যার এলাকায় যাবে সেই এলাকায় তার। তো সেই রকমই। তো এখানে হাওড়ার এই যে গঙ্গা এসেছি, আর এসে ওয়েট করছিলাম কখন আসবে, মানে কখন আসবে আর কখন যাব। আমি না এইসব জিনিস চাপতে খুব ভালোবাসি। তো ছোটোবেলায় পাইনি বলতে ভুল কথা, আমার দিদা আমাকে নিয়ে তারকেশ্বরে নিয়ে যেত। তো সেই জন্য একবারই চেপেছিলাম দিদার সাথে, তারপরে আর চাপা হয়নি কখনো। তো এই যে তারপর তোমাদের এই দাদাভাই আমাকে অনেক কিছুই স্বপ্ন পূরণ করেছে। যে ভাড়া বাড়ি থেকে না সব স্বপ্ন পূরণ করা যায় না, তবু তোমাদের দাদাভাই চেষ্টা করেছে কিছু কিছু স্বপ্ন। তো কিছু কিছু স্বপ্ন বলতে এই যে সোনার জিনিস দেওয়া, তারপর অনেক অনেক টাকা, এইগুলো কিছুই না। যেমন আমি না অনেক অনেক কিছুই খাইনি, যেমন অনেক তেলে ভাজা অনেক কিছুই খাইনি। তো সেইগুলোই যেগুলো খাইনি তোমাদের দাদাভাই পূরণ করেছে, যেখানে যেখানে যায়নি। তো তোমাদের দাদাভাই অনেক চেষ্টা করছে সেখানে সেখানে যাওয়ার। এই যে বাবুঘাট চলে এলাম, বাবুরঘাটে এই যে আসার পরে এই যে এখান দিয়ে না হাওড়ার যে যেখান থেকে উঠেছিলাম সেটা না পুরো দেখা যাচ্ছিল। তো এই যে মিমি সোনার হাতে চকলেট, ও তো সেটাকে নিয়ে খাচ্ছে আর যাচ্ছে। আর এদিকে দেখো সবাই না স্নান করছে, আমার না দেখে না
খুব ইচ্ছা করছিল স্নান করতে, কিন্তু কিছু করার নেই। আর জলটা না পুরো নোংরা হয়ে গিয়েছিল, আর এদিকে ঠাকুর রয়েছিল। তো হাঁটতে হাঁটতে না এতটা গরম পড়েছে, কি বলবো, একদম না ভালো লাগছিল না। তার উপর চোখটা একটু সমস্যা দিচ্ছিলো বলে চশমাটা না পরতে হয়, আর না পরলে চোখটা সমস্যা দেয়। তো তারপরে একটু খুললাম, এত ঘাম দিয়েছে না, তারপরে যে খুলে আর এই যে মিমিসোনা আমার হাতে ঘুগনিটা ধরিয়ে দিয়ে নিজে খাচ্ছে। আমাকে একটু দিতে বললাম, দিচ্ছে না। আর এটা কোথায় জানো, তোমাদেরকে বলি এটা কোথায় বসে আছি। এটা বসে আছি শিয়ালদার স্টেশনে। আর এখান থেকে এই যে দোকান থেকে সমস্ত কিছু খাবার দাবার। তো তারপর শিয়ালদা স্টেশন থেকে বার হয়ে মেট্রো ধরবো, সেই মেট্রো স্টেশনে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে তোমার দাদাভাই তিনজনার মানে আমাদের দুজনার বরফ দিয়েছে, আর তোমার দাদাভাইও খেয়েছে। তো লাস্টে কি হলো, আমার এই হাফ বরফটা মিমিসোনা খেয়ে নিল, আর মিমিসোনার বড় বরফটা আমাকে দিয়ে দিল। তারপর আবার মেট্রো ধরে আবার যাব সেক্টর 5-এ। মানে এতটাই কষ্ট হবে ভাবতেও পারিনি। শুধু ঘোরার তো কিছুই হলো না, শুধু কষ্টটাই হলো, আর কিছুই না। এটাই হচ্ছে মানে কষ্টে শুধু যাওয়া আর আসা। তো তারপরে এই যে আমাদের মেট্রো চলে এসছে। আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।